আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে শ্বশুর বাড়িতে, গ্রামের বাড়ি। সকালবেলা সকালের নাস্তা রেডি করার জন্য এসেছি কিচেনে। তো জানলাটা খুলে দিচ্ছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি চট্টগ্রামে আজকে প্রায় 4 দিন ধরে। বন্যাও হচ্ছে সব জায়গায়। তো আলহামদুলিল্লাহ কোনো বন্যা পানি দেখা যাচ্ছে না, এমনি বৃষ্টি পড়তেছে আর কি। তো সকাল সকাল হচ্ছে নাস্তা বানিয়ে নেব। বৃষ্টির দিনে না গরম গরম লুচি চায়ের সাথে খেতে তো অনেক মজাদার। তো আজকে হচ্ছে লুচি বানিয়ে নিচ্ছি নতুন সংসারে, পুরাতন জিনিস দিয়ে আর কি, যেগুলো আমি শহর থেকে নিয়ে এসেছিলাম, হাঁড়ি পাতিল। বাট এখানে সব কিছু আমার এখনো কিছু দেওয়া হয়নি, কিছু দেয়নি আর কি। সব আমার আগের এগুলো ওনারা রেখে দিয়েছেন। এগুলো হচ্ছে আমি যা শহর থেকে নিয়ে এসেছি ওগুলো ইউজ করতেছি। তো লুচি হচ্ছে বানিয়ে টেবিলে নিয়ে এসে ডাইনিংয়ে, কারেন্ট নেই আসলে 4 দিন ধরে, ভীষণ কারেন্ট ডিস্টার্ব। প্রায় 24 ঘন্টার মধ্যে হচ্ছে 5 ঘন্টার মতো কারেন্ট থাকে আর কি। এই অবস্থা গ্রামে। এমনি সোলার আছে। তো হচ্ছে এখন টেবিলে চাও নিয়ে এসেছি, ছেলে মেয়েদেরকে নিয়ে হচ্ছে নাস্তা করতে বসে গেছে। তো আমরা এখন নাস্তাটা শেষ করব। তো গরমে দেখতেই পাচ্ছেন বাসা হচ্ছে এখনো এলোমেলো রয়ে গেছে, এখন সব কিছু গুছাতে হবে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল পালং, ওই ফোকা ধরে গেছে একটু। তো ফার্নিচারের লোক দেখে ডেকে হচ্ছে ঠিক করাবো। বাকি হচ্ছে সোফা টোফা সব হচ্ছে এখন গুছিয়ে নেব। তো অফ ক্যামেরা হচ্ছে আমি এই সোফা সুন্দর করে সেট করে বসিয়ে নিয়েছি আমার সাইডে। এই সাইডটা হচ্ছে আমার হচ্ছে আমার হাজব্যান্ড আর 2 ভাই, আমার হাজব্যান্ড আর দেবর। তো দক্ষিণ সাইডে আমি, উত্তর সাইডে ও। তো এখন হচ্ছে আমি সোফা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এটা হচ্ছে আমার আগের সোফা, এটা হচ্ছে আর নতুন সোফা আর কি, আমার হাজব্যান্ড আমি কিনে নিয়েছি। এটা হচ্ছে বাবার বাড়ির দেয়া ফার্নিচার, কালোটা। তো এখন সুন্দর করে সোফার সেট কমপ্লিট বসিয়ে নিয়েছি। হল রুম আর কি, ইনশাল্লাহ একদিন পুরো আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে সামনে উঠান, বাচ্চারা খেলার জন্য, যেহেতু বৃষ্টি পড়তেছে আর খেলার তো জায়গা নেই। নিম গাছগুলো না দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরই মাঝখানে গাছ থেকে ফ্রেশ পেয়ারা কেটে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা গাছ, সবগুলোতে পেকে আছে, একদম বলার মতো না এতগুলাই। তো অল্প করে পেরে নিয়ে এসে এখন কেটে নিচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। যেহেতু নতুন সংসার, নতুনভাবে আবার সবকিছু করতে হচ্ছে। পুরানো জিনিস থাকলেও ওগুলা হচ্ছে আমাকে দেয়া হয়নি কোনো কিছু, সবকিছু আমারই কিনা। এই 18 বছর সংসার হচ্ছে, বাড়িতেও সবকিছু আমি কিনে রেখেছি, কারণ হচ্ছে আমার কোনো জাল ছিল না, ও হচ্ছে দেশের বাইরে থাকতো। তো সবকে যেহেতু ওরা রেখে দিয়েছে, আমার নতুন সংসারের জন্য নতুন কিছু কেনা হয়েছে আর কি অল্প অল্প করে। তো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়াগুলো এখন জারের মধ্যে রেখে দেবো, সেই সাথে চিনি, চা পাতা, ডানো, জারগুলোও আমি রিফিল করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর এটার ভিডিওতে ধারণ করা হয়নি। তো আমার 4 নম্বর ননদ হচ্ছে মেয়েদের জন্য কিছু আচার চকলেট পাঠিয়েছে, কারণ হচ্ছে ওর ফুফাতো বোনের জামাই এসেছে, নতুন জামাই আমাদের। তো ও হচ্ছে আসার সময় শালিদের জন্য অনেক চকলেট আচার নিয়ে এসেছিল, তো বাক করে সবার জন্য পাঠিয়েছে, এদের জন্য পাঠিয়েছে। কক্সবাজার গিয়েছিল। ছোট মানুষ, ওরা তো চকলেট আচার পেলে তো খুশি হয়ে খাবে, তো দূরে পরের কথা, কারণ ভালো লাগলে খাওয়াবে আর কি, ভালো না লাগলে খায় না। কারণ হচ্ছে ও নিয়ে হচ্ছে অনেক খুশি। তো অনেক ধরনের আচার চকলেট এখানে দিয়েছে। সংসারের কাজের তো শেষ নেই, একটার পর একটা কন্টিনিউয়াসলি করতে হচ্ছে, গোছাতে হচ্ছে। সে সাথে মাসের বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আমি করে যেগুলো নিয়ে এসেছিলাম, যা যা লাগবে, চিনি, চা পাতা, দুধ, সামাই, নুডলস, তেল, পেঁয়াজ, রসুন, এ আর কি। প্রতি মাসে যা যা লাগে ঘরের মধ্যে, কোনো মাসে একটু বেশি লাগে, কোনো মাসে হয়তো দেখা যায় একটু কম লাগে। আবার দেখা যায় কোনো মাসে বাচ্চারা নুডলস খেতে চায় না, আবার কোনো কোনো সময় সেমাই খেতে চায় না আর কি বাচ্চাদের। তো মুড সুইংয়ের অভাব নেই, কতক্ষণ বলে এটা খাবো, কতক্ষণ বলে ওটা খাবো। তো বাজারগুলো হচ্ছে আমি গুছিয়ে রেখে দেবো, সাথে বিস্কিটও নিয়ে এসেছিলাম অনেক ধরনের। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।